আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে নূরে রাইসা চ্যানেলে জানাই আন্তরিক স্বাগতম। আমি আপনাদের সাথে আছি সুমাইয়া ইসলাম রাহা। আপনারা দেখছেন নূরে রাইসা ইসলামিক আলোচনা। আজকের বিষয় অর্পণ, সন্তানদের প্রতি বাবা মায়ের দায়িত্ব ও কর্তব্য। আজ আমাদের সাথে রয়েছেন সম্মানিত একজন বাবা ও মা। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। সন্তান আল্লাহর নিয়ামত না পরীক্ষা? সন্তান কি শুধু সুখের কারণ, নাকি এটি একটি বড় পরীক্ষা? আমরা প্রায়ই বলি সন্তান আল্লাহর উপহার, কিন্তু ইসলামের দৃষ্টিতে সন্তান কি শুধু সুখের কারণ, নাকি একটি বড় পরীক্ষা? বাবা মা কিভাবে এই বিষয়টি বুঝবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামে সন্তানকে বলা হয়েছে নিয়ামত এবং পরীক্ষা, দুটোই। আল্লাহ বলেন, তোমাদের সম্পদ ও সন্তান তোমাদের জন্য পরীক্ষা। সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। আমরা যেমন ব্যাংকের আমানত রক্ষা করি, তেমনি সন্তানকে দিনের পথে গড়ে তোলা আমাদের দায়িত্ব। অনেক বাবা মা মনে করেন শুধু খাওয়া দাওয়া ও পড়াশোনা করালেই দায়িত্ব শেষ, কিন্তু আসল দায়িত্ব হলো সন্তানকে আল্লাহভীরু মানুষ বানানো। আধুনিক যুগে সবচেয়ে বড় ভুল কোথায় হচ্ছে? আজকের আধুনিক সমাজে সন্তান লালন পালনে বাবা মায়েরা সবচেয়ে বড় কোন ভুলটি করছে বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় ভুল হলো নাবে, আমরা সন্তানকে দুনিয়ার জন্য প্রস্তুত করছি, কিন্তু আখিরাতের জন্য না। আমরা চাই সে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আমরা কি চাই সে নামাজি হোক? আজকের বাবা মা সন্তানকে সবকিছু দেন, কিন্তু দেন না সময় ও দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা কেন এত গুরুত্বপূর্ণ? অনেকেই বলেন বড় হলে নিজেই দিন শিখে নেবে। এই চিন্তাধারা কতটা সঠিক? এটা সম্পূর্ণ ভুল ধারণা। শিশুর মন হলো খালি জমির মতো। ছোটবেলায় যা বপন করবেন তাই ফলবে। যদি ছোটবেলায় ঈমান ও আদব আখলাক না শেখানো হয়, তাহলে পরে তা গড়ে তোলা অনেক কঠিন হয়ে যায়। ছোটবেলায় দিন না শিখলে বড় হয়ে শেখা কঠিন হয়ে যায়। তখন দুনিয়ার ব্যস্ততা, পরিবেশ আর অভ্যাস সবকিছু মিলে তাকে দূরে সরিয়ে দেয়। তাই শুরুটা হতে হবে পরিবার থেকেই। তাহলে বাবা মায়ের দায়িত্ব ঠিক কিভাবে পালন করা উচিত? প্রথমত নিজেরাই আমল করতে হবে, কারণ সন্তান কথা থেকে নয় কাজ থেকে বেশি শেখে। নামাজ, সততা, সম্মান এসব আগে নিজের জীবনে আনতে হবে। আমাদের সন্তানদের কিভাবে শেখানো উচিত? আর ভালোবাসার মাধ্যমে শেখাতে হবে, জোর করে নয়। সন্তান যেন দিনকে বোঝা না মনে করে, বরং ভালোবাসতে শেখে। গল্প, উদাহরণ আর সুন্দর আচরণের মাধ্যমে শেখানো সবচেয়ে কার্যকর। একটি শিশু অবাধ্য হলে আপনার কি করা উচিত? যদি একটি শিশু অবাধ্য হয়ে যায়, তাহলে আপনি তাকে সঠিক পথে কিভাবে ফিরিয়ে আনবেন? রাগ নয়, আগে ভালোবাসা ও বোঝানো দরকার। অনেক সময় আমরা রাগ করে ফেলি, কিন্তু তাতে সন্তান আরো দূরে সরে যায়। ধৈর্য ধরে তার কথা শুনতে হবে, সে কেন এমন আচরণ করছে সেটা বুঝতে হবে। সন্তান অবাধ্য হলে বুঝতে হবে কোথাও বাবা মায়ের ভুল হয়েছে। সন্তানের সাথে বন্ধুর মতো সম্পর্ক গড়তে হবে, যাতে সে ভয় না পেয়ে নিজের কথা খুলে বলতে পারে। শুধু শাসন নয়, সময় দেওয়াটাও খুব জরুরি। অনেক সময় সন্তান অবাধ্য হয় কারণ সে একাকী বোধ করে, তাই প্রতিদিন কিছু সময় শুধু তার জন্য রাখা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দোয়া। আল্লাহর কাছে সন্তানের জন্য হেদায়েত চাইতে হবে, কারণ হৃদয় পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। সন্তানদের সাথে বন্ধুত্ব কেন জরুরি? সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেন এত গুরুত্বপূর্ণ? যদি সন্তান তার সমস্যা বাবা মাকে বলতে না পারে, তাহলে সে বাইরে ভুল জায়গায় সমাধান খুঁজবে। বন্ধু না হলে সন্তান দূরে সরে যায়। If there is a friendly relationship, the child does not fear even if they make a mistake, but rather returns to the parents. সন্তানকে বুঝতে হলে আগে তার বন্ধু হতে হবে। শুধু শাসন করলে ভালোবাসা টিকে না। একজন ভালো বাবা মা শুধু অভিভাবক না, সন্তানের জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু। বাবা মায়ের আশীর্বাদ সন্তানের জীবনে কতটা প্রভাব ফেলে? কেন বলা হয় এটি সাফল্যের সবচেয়ে বড় শক্তি? মা বাবার দোয়া সন্তানের জীবনের সবচেয়ে বড় সম্পদ। যেখানে কোনো উপায় কাজ করে না, সেখানে এই দোয়াই পথ খুলে দেয়। মায়ের দোয়া সন্তানের জন্য ঢালের মতো, যা তাকে অনেক অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে। নেক সন্তানই বাবা মায়ের জন্য মৃত্যুর পরও সওয়াব এনে দেয়, আর বাবা মায়ের একটি আন্তরিক দোয়া সন্তানের ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে। যে সন্তান মা বাবার খেদমত করে, সে দুনিয়া ও আখিরাতে বরকত পায়। আমরা অনেক সময় বড় কিছু খুঁজি, কিন্তু ভুলে যাই মা বাবার সন্তুষ্টি আর দোয়ার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সফলতা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। জীবনে যদি কিছু পেতে চাও, তাহলে আগে মা বাবার দোয়া অর্জন করো, এটাই সবচেয়ে বড় সফলতা। প্রিয় দর্শক, সন্তান শুধু পৃথিবীর জন্য নয় নাশ,
আখিরাতের জন্য প্রস্তুত করা আমাদের দায়িত্ব। আপনারা দেখছিলেন নূরের আয়শা ইসলামিক আলোচনা পরম। আমি ছিলাম সুমা ইসলাম রাহা। আপনারা যদি আজকের আলোচনাটি পছন্দ করেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আবার দেখা করব। আল্লাহ হাফেজ।